নমস্কার বন্ধুরা, সানভিক কুকিং ব্লগে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কচু মূলো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। কচুর রেসিপিটা বানানোর জন্য নিয়েছি কচু, মূলো, আলু আর বেগুন। আর রেসিপিটার স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। তবে এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা যদি নিরামিষের দিনে বানাতে চান তাহলে চিংড়ি মাছটা স্কিপও করে দিতে পারেন। এরপর যেই সবজিগুলোর খোসা আছে সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কচুগুলো ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কচুর গায়ে যেন কোনো রকম খোসা না থাকে। এবার আমি সব সবজিগুলো লম্বা টুকরো করে কেটে নেব। একইভাবে সব সবজিগুলো কেটে নিতে হবে। সব সবজিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তবে মাছগুলো খুব বেশি ভাজবেন না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। মাছগুলো উল্টে পাল্টে দু সাইড থেকেই ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই বাকি সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমেই আমি অ্যাড করে দিলাম আলু। আলু দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আলুগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কচু। এবার আলু আর কচু 2 মিনিট মতো ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। 2 মিনিট মতো ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এবার অ্যাড করে দেব বেগুন আর মূলো। এরপর সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার অ্যাড করে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে।
এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা। এবার আবারও সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ খুব বেশি গ্রেভি এই রান্নায় ভালো লাগে না। জল দিয়েও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার মাছগুলো দিয়েও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার দেখে নেব আমাদের সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার রান্নাটা পুরোপুরিভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।